আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে। আজকে আমরা করব একটা বেসিক প্যাটার্ন, যেটা লেগিংস। এই স্টাইলটা আমরা করব। ফ্রন্ট ব্যাক এই লেগিংসটা আমরা করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? ভিডিও লং করব না, জাস্ট শুধু কিভাবে কি করতে হয় সেটা দেখাবো আজকে এটার মধ্যে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ভিডিও। আমরা এখানে দেখি প্রথমেতে এখানে ওয়েস্ট কত দিছে। এখানে ওয়েস্ট রিল্যাক্স বলছে যে আমরা বেসিক এটা করব 29.5। ওয়েস্ট রিল্যাক্স, ওয়েস্ট এক্সটেন্ডেড হচ্ছে 43, ওয়েস্ট ব্যান্ড ডিপ 4, হিপ 7.5 সিএম এবং ক্রস মানে ক্রস থেকে উপরে হচ্ছে যে 36.5, আর থাইয়েড ক্রস হচ্ছে 22। এরা হচ্ছে যে নি উইথ এট হাফ ইঞ্চেড লেগ। তারপর ফ্রম হ্যাম টু নি 12.5, ফ্রন্ট রাইজ 20, ব্যাক রাইজ 27, আউটসাইড লেগ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড হচ্ছে 76, এমডিপ হচ্ছে 1.5। প্রথমে থাই এবং টোটাল লেন্থ নিয়ে আমরা করবো। এখানে হচ্ছে 76, আর হচ্ছে যে থাই আমরা কত, থাই হচ্ছে 22, রেক্ট্যাঙ্গেল 76, 22। ওকে, ঠিক আছে? এটা আমাদের একটা টেবিল তৈরি হলো। কি দিয়ে? একটা হচ্ছে যে থাই এবং টোটাল লেন্থ। এর মধ্যে আমরা ফ্রন্ট রাইজটা নিয়ে নিব। ফ্রন্ট রাইজ রুট দিয়ে না নিয়ে এটা আমরা এখান থেকে একটা পয়েন্ট নিয়ে ফ্রন্ট রাইজ কত দেখি। ফ্রন্ট রাইজ হচ্ছে 20, গ্রেড পয়েন্ট। তারপর এখানে বলা হয়েছে যে অ্যাবো ক্রস থেকে একটা পয়েন্ট দিছে, যেটা হচ্ছে যে হিপ 7.5 এবং ক্রস থাই থেকে 7.5 কত উপরে 36.5, ঠিক আছে? তাহলে ডাবল ক্লিক করব, করার পরে -7.5 দেওয়ার পরে এখানে আমাদের থাই থেকে হিপ বলছে কত 7.5 উপরে, এবং হিপ উইথ হচ্ছে যে 34.5। তার মানে 18 দোকানে 36 আর হচ্ছে 5 হচ্ছে 25, তাহলে 18 প্লাস 0.25। আমরা আপাতত এরকম একটা পয়েন্ট বসে দিই। আমরা এখানে একটা পয়েন্ট বসে দিই। পয়েন্টে লাগবে না, এটা পয়েন্টে না দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? ডিলিট। এটা আমরা মুভ পয়েন্টে যাব। মুভ পয়েন্টে ক্লিক করে এখানে দিয়ে দিব। গ্রেড পয়েন্ট কার্ভ দিতে পারি, সমস্যা নেই। কার্ভ দেওয়ার দরকার নেই। এটা মুভ পয়েন্ট, গ্রেডিং পয়েন্ট যে স্টাইলটা এটা হচ্ছে। তাহলে আমরা প্রথম দিলাম ফ্রন্ট রাইজ, আর তাই তো আগিয়ে নেওয়া হয়েছিল। এখন তারপর বলা হয়েছে যে খরচ থেকে উপরে কত 7.5 সিএম উপরে 36.5, ঠিক আছে? তাও আমরা নিয়ে নিলাম।
যেহেতু এটা সাইড সিমে কোনো সাইড সিম নাই, যেহেতু এটা কোনো সিম নাই, যার সেই জন্য আমরা এদিকে হাত দিতে পারবো না। ঠিক আছে, আমরা এই পাশে হাত দিতে পারবো। এদিকে পয়েন্ট নেওয়ার পরে পয়েন্ট বসিয়ে দিই। এটা হচ্ছে যে এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে হ্যাম হ্যাম উইথ অ্যাট ইচ হ্যাম 9.5 9.5 ওকে। আমরা এটা এটাতে ক্লিক করে ডিলিট করলে ডিলিট হয়ে যায়, না হয় এখানে এই যে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করলে চলে যাবে। ঠিক আছে, এরপরে নি পজিশন আমরা নিয়ে নেব। ঠিক আছে, এখানে নি পজিশন নেওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানে অর্ধেক করতে হবে। এটার অর্ধেক আমরা করে দিতে হবে, এটার অর্ধেক। তো এটা অর্ধেক করতে গেলে আমাদের এখানে একটা পয়েন্ট বসানো লাগে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আমরা দিয়ে দিলাম, সরি গ্রেড পয়েন্ট দিতে হবে, তাহলে এটা মেজারমেন্ট একটা আলাদা হয়ে গেল, তাই না? এখন আমাদেরকে এটা অর্ধেক করতে হবে। ঠিক আছে, নি বসানোর জন্য এখানে 0.5 দিয়ে দেবেন, অর্ধেক হয়ে যাবে, 2.5 হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা এই রুটা টেনে এখানে বসিয়ে দিব। বসানোর পরে আমরা সুন্দর করে এখানে কত চাইছে নি সেটা আমরা দেখব। ঠিক আছে, যেমন এখানে নি চাইছে কত, দেখা যাক। নি উইথ অ্যাট হাফ লেগেছেন কত চাইছে, 13। ঠিক আছে, তাহলে এটা আমরা 13 দিয়ে দিব। এটা ডাবল ক্লিক করব আর 13 বসিয়ে দিব। তাহলে কোথায় আসলো, এখানে। আমরা আসলে প্রথম প্যাটার্ন তৈরি করব, তারপর হচ্ছে যে মূল কাজে যাব। ঠিক আছে, এটা একটা মূল কাজ এমনটা না, কিন্তু কথা হচ্ছে যে এটা এখন যে মেজারমেন্টগুলো নিচ্ছি এটা কিন্তু আমাদের মূল পয়েন্ট না, এটা আরো কাজ করতে হবে। সেই জন্য আমি বলছি যে হ্যাঁ, আমরা আপাতত ধার করাই প্যাটার্নটা, আমরা আপাতত ধার করাই। ঠিক আছে, তাহলে কি নিলাম, এখান থেকে প্রথমে আমরা একটা টেবিল তৈরি করলাম। কেমন, আমরা লেন্থ এবং উইথ একটা মেজারমেন্ট নিলাম। কি নিলাম, টোটাল লেন্থ থাই নিলাম। নেওয়ার পরে তারপর আমরা ফন্ট রাইজটা নিয়ে নিলাম। তারপর আমরা ফন্ট রাইজ মানে কোর্স থেকে 7.5 চাইছে কি হিপ, উপরে চাইছে উইথ চাইছে 18.5, আমরা সরি 36.5 চাইছে, এটা আমরা 18 পয়েন্ট মানে হচ্ছে 18.25 অর্ধেক ওটা নিয়ে নিছি। ঠিক আছে, তারপর এটার অর্ধেক করে আমরা নিটা নিয়ে নিছি, হ্যামও নিয়ে নিছি। প্রায় মোটামুটি সব কিছু নেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা কিবোর্ডের এম ক্লিক করলে এই মুভ পয়েন্টটা চলে আসবে। কোনটা, এই যে মুভ পয়েন্টটা, এম ক্লিক করলে মুভ পয়েন্ট চলে আসবে। এই যে মুভ পয়েন্ট দিয়ে দিলাম, এখানে কার্ভ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখেন একটা মানে কি বলবো, এটা জাস্ট শুধু একটা তৈরি হয়েছে। ঠিক আছে, প্যান্টের মতো একটা আমরা তৈরি করলাম। এবার চলুন যে আমাদের ডিফারেন্টটা কত, মানে ব্যাক এবং ফ্রন্টের ডিফারেন্টটা কত আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফ্রন্ট রাইজ হচ্ছে কত 20 আর 27, মানে 7 সিএম ডিফারেন্ট। ঠিক আছে, তো 7 সিএম যেহেতু ডিফারেন্ট, এটাকে আমরা ব্যাক এবং ফ্রন্ট, আমরা ফ্রন্ট এটা রাখবো, ব্যাক বের করব। ঠিক আছে, এখানে আমরা এটাকে আমরা কত আছে এখানে 21.60 একটা ফ্রন্ট রাইজ। এখন ব্যাক রাইজ বের করতে হবে না, ব্যাক রাইজ আর হচ্ছে যে ফ্রন্ট রাইজ তফাৎ কতটুকু, 7 সিএম। তো আমরা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফরওয়ার্ডিং থাকে। কেমন ফরওয়ার্ডিং, ব্যাক এবং ফ্রন্ট সমান হয় না, সেম হয় না, এটা ডিফারেন্ট থাকে। যেমন ফ্রন্টের হচ্ছে 20 আর ব্যাকের হচ্ছে 27, আর এদিকে সাইজ সেম হবে না, যার কারণে আমরা এদিকে হাত দিতে পারবো না। ঠিক আছে, আর এই যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কার্টুনস বলা হয়, এগুলো আমরা পরে করবো। ঠিক আছে, আচ্ছা
তাহলে আমাদের 20 চাইছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্ট, এটা হচ্ছে আমাদের একটা মেক করলাম। এখন আমরা মূল কাজে চলে আসবো, ঠিক আছে। যদি আমরা আড়াই এদিকে নিয়ে নিই, আড়াই ওদিকে নিয়ে নিই, তাহলে আড়াইটা 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা আড়াই সিএম নিতে পারবো। আচ্ছা, দেখি কি করা যায়। এখান থেকে মাইনাস যদি আমরা আড়াই দিই তাহলে কোথায় যায়, দেখি শেপ থাকে কিনা আমাদের, ঠিক আছে। মাইনাস পয়েন্ট আড়াই শেপ থাকে, থাকবে শেপ মনে হয়। এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, আচ্ছা তাহলে আমরা 2 দিই, ঠিক আছে। ঠিক আছে, আমরা তাহলে 2 দিব। কত দিব? 2 2 দিব, ঠিক আছে। তো 2 দিতে গেলে এটা আমাদের কি হবে, এটা আমরা এই মূল প্যাটার্নটাকে আমরা একটু কপি করে নেব, ঠিক আছে। কপি এবং পেস্ট, ওকে। এটা আমরা আলাদা করে রাখলাম। এখন আমরা এটার মধ্যে মূল কাজ করব। কেমন? এদিক দিয়ে আমরা 2 কমাবো, ঠিক আছে। এদিকে 2 কমাবো, নিয়ে কমাতে হবে, এটাতে কমাবো যেহেতু ফরওয়ার্ডিং হবে। এদিকে 2 কমাবো, ঠিক আছে। তাহলে আমরা কমাই। প্যাটার্ন করা যায়, সিস্টেম মোতাবেক করা যায়। আচ্ছা, সবগুলো আমি একটা অন্য সিস্টেম, আবার একটা মেথড আছে ওটা করব। মুভ প্যারালাল দিয়ে আমরা টোটালি এখানে ক্লিক করে আমরা কত কমাই দেবো? 2 কমাই দেবো, ঠিক আছে। 2, এটা মাইনাস করে দিব, সরি, আর এটা -2, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মেজারমেন্টটা কমে গেল। এটা হচ্ছে ফন্ট, ওকে। এখন আমরা শেপ দিয়ে দিব, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যে 2 কমাইলাম, শেপ থাকে কিনা। শেপ কিন্তু আছে, মোটামুটি সমস্যা হবে না আমাদের, ঠিক আছে। শেপ তো আছে আমাদের, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। আর আমরা এটা দরকার হয় একদম সোজা বরাবর হয়ে গেছে, আর এক সেম নিচের দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কমাইনি, কারণ আমরা ওই দিক থেকে কমাইতে পারবো না, ঠিক আছে। এক সেম দিয়ে দিলাম, ঠিক আছে। এটাও একটু আমরা হালকা, বেশি না, হালকা দিয়ে দিই, হ্যাঁ, আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে কি হলো? এবার আমাদের শেপটা আরো সুন্দর হবে, ঠিক আছে। বেশি দেওয়ার দরকার নাই, যেখানে আছে সেখানে থাকবে। তাহলে হইলো কি, এটা আমাদের ফ্রন্ট আমরা পেয়ে গেছি, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে আমাদের 20 চাইছে, এখানে 76 আছে, আমরা 20 দিয়ে দিব, ঠিক আছে। 76 মাইনাস করে দেবো, 0.76 মাইনাস করে দেবো, -0.76, ওকে। তাহলে টোটাল আমাদের কি হলো? 2টা কমাইলাম, সরি, এটা আমরা পুরো কমাই কিছু হতে পারে, হ্যাঁ। তাহলে আমরা কি করবো, এটা নিচের দিকে কমাবো, তাহলে এটা শূন্য রাখবো। আর এইটা আমাদের হবে যে -0.76, ওকে। সরি 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 সরি, বারবার ভুল করতেছি, ঠিক আছে। যার কারণে ভুলই হচ্ছে। এখানে শূন্য কিছু থাকবে না, এটা হচ্ছে যে কত, মাইনাস মাইনাস সরি, পয়েন্ট 0.76, ঠিক আছে। আমাদের 20 হয়ে গেল, তাহলে আমরা তার ফ্রন্টটা পাই নিলাম, ঠিক আছে। এখন আমরা এটা থেকে
মনে আছে আমরা যে 2 cm করে 2 cm নিচের দিকে দিছি ফ্রন্টের জন্য, এটা 2 cm আমরা ফরওয়ার্ড করে দেবো 2 cm উপরের দিকে, ঠিক আছে? সেটার জন্য আমরা যাব মুভ পয়েন্ট প্যারালালে গিয়ে এটাতে ক্লিক করব, করে আমরা 2 cm বাড়িয়ে দিব, ঠিক আছে? 2 cm আমরা বাড়িয়ে দিব, সরি 4 cm হবে নাকি না 2 cm হবে, ওকে ঠিক আছে। আর এটা কখনো শেপ এমন হবে না, শেপ ডিফারেন্ট হবে। এক্সিএম আমরা এটা করতে পারি, মনে আছে? এক্সিএম আমরা ঠিক করতে পারি মাইনাস, সরি মাইনাস এক্সিএম, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এটাকে আমরা এরিং পয়েন্ট নাই, আছে কত 23, এটা লাগবে কত 27, ঠিক আছে? 27 দিব, ঠিক আছে? এটা কি হলো? ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হলো? এটা হচ্ছে আমাদের মূল প্যাটার্ন, হ্যাঁ আমাদের মূল প্যাটার্ন, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফন্ট, ঠিক আছে? একটু কার্ভ করে দিব, সব ক্ষেত্রে কার্ভ থাকবে একটু, ঠিক আছে? কার্ভ থাকবে, আর এটা হচ্ছে যে নিচের দিকে একটু ডাউন থাকবে, এটা যা আছে তা ওকে, ঠিক আছে? এখন তাহলে এটা আমরা কি, এটা আমাদের ফ্রন্ট আর ওটা আমাদের ব্যাক, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে এটাকে উঠাই নেব, ঠিক আছে? ওকে, আমরা মাউসটা আসলে ডিস্টার্ব করে, যার কারণে আমরা পারি না কিছু করতে, ঠিক আছে? এটা আমরা এই সাইড স্ক্রিনের সাথে ওকে, ঠিক আছে? এটা আমার তার হয়ে গেল, ওকে। এখন আমরা অ্যাডজাস্ট করি নাই, এটা কি করি নাই আমরা, মানে অ্যাডজাস্ট করি নাই, জাস্ট শুধু এটা দেখলাম এমনটা হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? জয়েন্ট পার্ট এটা থেকে ওকে, ওকে, তাহলে এটা আমাদের প্যাটার্ন, ঠিক আছে? মাঝখানে সিম হবে না, প্যাটার্ন দিয়ে দিলাম। একটা কাজ করতে পারি, এই ড্র ব্যবহার করে আমাদের পরবর্তী কাজটা করতে পারি, কেমন? আমরা দিয়ে দিলাম, এখানে দেখেন কি বলছে, এটা ফ্রন্টে আমাদেরকে বলা হয়েছে, হ্যাঁ ফ্রন্টে আমাদেরকে বলা হয়েছে 24, আর সাইড সিম হচ্ছে কত 34, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কত 24, চব্বিশ, ওকে।
ডেড পয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আমাদের এখানে হচ্ছে কত, 34 34 24 ডেড পয়েন্ট 24 ড্র টানবো, ড্র এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে। তাহলে এটা এই যে যে ইয়াটা দেখলাম, এই যে ভিতরে হচ্ছে কত 24 আর সাইড সেম হচ্ছে 34, সেম টু সেম প্যাটার্ন। তাহলে এখান থেকে ক্লিক করে টেক্সট পেস্ট করে এটা 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 ওকে, ঠিক আছে। আর আবার আমরা ইয়া করে এটা, সরি এখানে একটু কাজ আছে আমার মনে হয়, কাজটা হচ্ছে যে 20 আছে তো বেশি বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে না, একটু রিফ্রেশ করে দিলে হচ্ছে আমাদের ভালো হবে, ঠিক আছে। ওকে, এই যে হ্যাঁ, ঠিক আছে। এটা আমরা সাইড সিনটা একটু করে দিতে পারি, এক্সিএম আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে আমরা এক্সিএম করে দিতে পারি, এক্সিএম মাইনাস এক্সিএম, তাইলে হলো কি আমাদের এই পয়েন্টটা কাইটা দিই, ঠিক আছে। এবার মুভ পয়েন্ট দিয়ে এটা হালকা বেশি লাগবে না, আর এটা একটু দিয়ে দিই, হচ্ছে আমাদের প্যাটার্ন, ঠিক আছে। ওকে, এরপর আমরা এটা কাটসি করে আমরা তুলে ফেলবো, ঠিক আছে। তাহলে মূল প্যাটার্নটা হচ্ছে কোনটা, আমাদের মূল প্যাটার্ন হচ্ছে এইটা, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের, তাহলে কি হলো, এটা আমরা কাইটে দিতে পারি, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, কি দাঁড়াইলো এখানে, এই প্যাটার্নটা এইভাবে করতে হবে, ঠিক আছে। ওকে, কার্টুনসের জন্য, ঠিক আছে। এরপরে আসেন আমাদের ওয়েস্ট রয়েছে, ঠিক আছে, আমরা ওয়েস্ট করব, একটু মেজারমেন্টটা দেখি ওয়েস্ট কি হয়, ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়েস্ট কি বলছে, ওয়েস্ট রিল্যাক্স বলছে কত 29.5, ঠিক আছে। এটা একটু একটু গ্যাদারিং এর জন্য আমরা এটা রাখতে পারি, মনে করেন যে আমরা এটা রাখতে পারি 29.5, তো 34 এমন রাখতে পারি। তাহলে এখানে নিউ পিস রেক্টেঙ্গেল, লেন্থ হচ্ছে 34, আর ভয়েস ব্যান্ড হচ্ছে 4, তার 4 মানে 8, এটা ভয়েস ব্যান্ড, এটা ভয়েস ব্যান্ড,
আর এটা হচ্ছে যে এটা ওয়েস্ট ব্যান্ড। আর এটা ওয়েস্ট ব্যান্ড, এটা হচ্ছে যে আমাদের উপরের পার্ট, ফ্রন্ট উপরের, আর এটা হচ্ছে বটম পার্ট। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে আমাদের মূল মূল প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এটা আমরা সবসময় এরকম করে কাজ করার পরে ফাইল, সরি, হ্যাঁ, ফাইল গিয়ে সেভ দিব। সেভ ক্লিক করে আমরা এটা একটা ইয়েতে রেখে দিব, যেমন টিসিএক্স নিউতে আমরা নতুন একটা এখানে এখানে রাখবো। এখানে রাখতে গেলে এটা হচ্ছে যে বেসিক বেসিক বটম। ঠিক আছে, বটম লিখতে পারি, লেগিংস লিখতে পারি। ঠিক আছে, বটম। ওকে, সেভ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, সেভ হয়ে গেছে। এই আজকের প্যাটার্নটা হচ্ছে এটা। তো সাধারণত আমরা সবসময় এরকম করে প্যাটার্ন করব। ঠিক আছে, আরও কিছু কাজ ছিল এখানে, শেপের ব্যাপার স্যাপার ছিল। তো এই শেপগুলো আমি দেওয়া হয় না, এগুলো আমরা দিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করার সময় দিয়ে দিব। ঠিক আছে, আমাদের প্যাটার্ন হয়ে গেছে। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী আগামী ভিডিওতে আমরা এটা গেটিং করব ইনশাল্লাহ। ঠিক আছে, এটা গেটিং কিভাবে করতে হয় এটা আমরা করব। ঠিক আছে, আরও শেপ সুন্দর করে আপনারা দিবেন, শেপের উপর নির্ভর করবে আপনার মেকার কেমন। ঠিক আছে, শেপ আপনারা দিয়ে দিবেন। আমি তো সাধারণত একটা মেক করে দেখালাম যে কীভাবে মেক করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা বটমে কী করতে হবে, প্রথমে আমরা থাই এবং টোটাল লেন্থ নিয়ে কাজ নিব। নেওয়ার পরে ফ্রন্ট নেব, হিপ নিব, তারপর নিয়ে নিব, বটম হিপ নিব। ঠিক আছে, এভাবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।